নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা সাধারণত আমাদের কম বেশি সবার প্রিয়, তবে ঝামেলা ছাড়া কম সময়ে কিভাবে তৈরি করা যায় আজকে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে, এখানে আমি 1 বাটি চাল ব্যবহার করলাম। আর এটা আতপ চাল, পোলার চাল। আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে পিঠাটা একটু স্পেশালভাবে যদি আপনারা খেতে চান বা স্বাদটা একটু ভালো লাগার জন্য এই পোলার চালটা ব্যবহার করতে পারেন, দেখবেন পিঠাটা খেতে ভালো লাগবে। এবার আমি ব্লেন্ডারে এই চালটা গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভিজা চালের গুঁড়ো হলেও পিঠাটা খেতে ভালোই লাগবে। এবার ব্লেন্ডারে চালটা আমি গুঁড়ো করে নেব। এখানে প্রায় 250 গ্রামের মতো চাল ব্যবহার করলাম। চালটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে ব্লেন্ডারে যেহেতু গুঁড়ো করা হয়েছে ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে, তার জন্য একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। অনেক সময় পিঠা খেতে ইচ্ছে করলে চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা কম সময়ে এভাবে ব্লেন্ডারে চালটা গুঁড়ো করে নিতে পারেন, দেখবেন সময়টাও কম লাগবে। চালের গুঁড়োটা আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ একটা চালের গুঁড়ো পেলাম। এবার চালের গুঁড়োটা দিয়ে খুব সহজেই একটা ডো তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে 2 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটা যখন পরিপূর্ণভাবে গরম হয়ে আসবে এবং ভালো একটা ফ্লেভার আসবে, এই পর্যায়ে এখানে আমি চালের গুঁড়োটা ব্যবহার করব। আর চালের গুঁড়োটা ব্যবহার করার পরে ভালোভাবে কিন্তু একটু সেঁকে নিতে হবে, তাহলে দেখবেন পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর এখন আমি হালকা আঁচে ভালোভাবে একটু সেঁকে নিব। তার আগে স্বাদমতো একটু লবণ ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই পদ্ধতিতে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, ভেজে নেওয়ার পরে পিঠাটা কিন্তু ভিতরটা নরম হয় এবং খেতেও খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি, চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করে ভেজে নেওয়ার পরে শক্ত হয়ে যায়, আর শক্ত পিঠা খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। আর আপনারা যদি চালের গুঁড়োটা হালকা করে এভাবে সেঁকে নেন, পিঠাটা ভেজে নেওয়ার পরে মুচমুচে থাকবে এবং ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো হালকা আঁচে সেঁকে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে জলের পরিবর্তে আমি আগে থেকে একটু দুধ জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। অনেক গরম রয়েছে, আর গরম দুধে কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে পিঠাটা ভেজে নেওয়ার পরে নরম থাকবে, খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা হওয়ার পরেও যে মুচমুচে ভাবটা সেটা রয়ে যাবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে, আর ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার একটা প্লেটে ঢেলে নিতে হবে, আর এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। আর চালের গুঁড়োর ডো একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে, গরমে কিন্তু হাত দেওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করে কিছুটা সময় একটু ম্যাশ করে নেব। আর আমি আবারও বলছি, এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। নরম রাখলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে এবং পিঠাগুলো ভেজে নেওয়ার পরে নরম থাকবে, খেতে ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার আমি পিঠার জন্য পুরটা রেডি করে নেব। প্রথমে কড়াইয়ে গুড় ব্যবহার করলাম, মানে গুড় আর নারকেলের একটা পুর তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা ব্যবহার করতে পারেন। আপনারা যদি ঝাল পিঠা হিসেবে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু সবজির পুর, যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম। এবার গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। গুড়টা অনেকটাই গলে গেছে, এ পর্যায়ে কিছুটা পরিমাণে নারকেল কোরানো ব্যবহার করলাম।
এরপরে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা এবং তেজপাতা ব্যবহার করলাম। আর এখন এখানে কিছুটা পরিমাণে চীনাবাদাম ব্যবহার করলাম, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার পুরটাকে নেড়েচেড়ে একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। এই পুরে আমি গুড় ব্যবহার করলাম, গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। আমি অফ ক্যামেরায় কিছুটা পরিমাণে পুরটা কিন্তু ভালোভাবে ভেজে নিলাম। আর ভেজে না নিলে আঠালো হবে না এবং পুরটা কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই একটু ভালোভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর ভালোভাবে তৈরি করার পরে এখন এই পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আবারও কিছু সময় একটু মুথে নিব। মানে যত ভালোভাবে মুথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। এবার এই লিচিটাকে বেলে নিতে হবে, তবে বেলার সুবিধার্থে এখানে কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না। আমি অফ ক্যামেরায় কিছুটা পরিমাণে ডুয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম। আর এই পিঠায় যদি ডিজাইনটা তৈরি করতে চান সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলে ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে এভাবে লম্বালম্বি করে তৈরি করে নিচ্ছি। মানে একটু লেয়ার তৈরি করে নিতে হবে ডিজাইনটা তৈরি করার জন্য। তবে একবারে চিকন করে তৈরি করতে হবে। তবে হ্যাঁ, আপনারা যদি মোটা লেয়ার চান সেক্ষেত্রে মোটা করে একটু তৈরি করবেন। আর আমার মনে হয় চিকনটা করলে সবচেয়ে বেশি ভালো হবে। এই ছোট ছোট 3টা লেয়ার দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। একবারে সহজ, হয়তোবা আপনারা দেখে বুঝতে পারবেন। প্রথমে মনে হতে পারে যে ডিজাইনটা তৈরি করতে গেলে একটু হয়তোবা সময় লেগে যেতে পারে, তবে এর চেয়ে সহজ আর কোনো ডিজাইন হয় না। আপনারা হয়তোবা দেখেও বুঝতে পেরেছেন। আমি এখানে 3টা লেয়ার দিয়ে দিলাম, তবে আপনারা যদি একটু বড় করে পিঠাটা তৈরি করতে চান সেক্ষেত্রে আরও 2-1টা লেয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার কিন্তু বেলে নিতে হবে আর একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নিব। পিঠাটা আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে আরেকটু বড় করে তৈরি করে নিতে পারেন। আর কেটে নেওয়ার যে বাড়তি অংশটা আছে, যে ফুড কালারটা আছে, সেটা কিন্তু তুলে আবারও ডো তৈরি করে বেলে নিতে হবে। একটা আমি তৈরি করে নিলাম, সেমভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমি 2টা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার বাকি ডিজাইনটা তৈরি করে নেব। আর বাকি ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা আমি ছুরি ব্যবহার করব। ছুরির যে অপর সাইডটা আছে সেটা দিয়ে চাপ দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটা কাঠি ব্যবহার করে ওই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। মানে হালকাভাবে চাপ দিয়ে এই ডিজাইনটা তৈরি করলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। আর ডিজাইনটা তৈরি করার পরে এখানে আমি পুর ব্যবহার করব। তবে পুর একটু বেশি করে ব্যবহার করলে না খেতে ভালো লাগবে। এবার যে পুলি পিঠার শেপটা আছে সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। একবারে সহজ, আপনারা হয়তোবা দেখেও বুঝতে পেরেছেন। আর মুখটাকে ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে ভাজার ক্ষেত্রে এগুলো খুলে না আসে। এবার হাতের সাহায্যে একটু ভালোভাবে শেপে আনতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। একবারে সাধারণ কিন্তু ডিজাইনটা। আর দেখে মনে হবে হয়তোবা অনেক কিছু ডিজাইন, এটা ডিজাইনের কিন্তু কিছুই না, আপনারা হয়তোবা দেখেও বুঝতে পেরেছেন। সেমভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো না কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। আর পিঠাটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা তৈরি করে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। দেখবেন আপনার অতিথি অনেক খুশি হবে।
তবে আবারও বলবো, পিঠার যে জয়েন্টটা আছে ভালোভাবে কিন্তু চাপ দিয়ে লাগাতে হবে, না হলে এগুলো ভাজার ক্ষেত্রে খুলে আসবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর আমি আপনাদের 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। সেমভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে কিছুটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, তাই হালকা আছে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই নাড়াচাড়া করবেন না, ভেঙে যাওয়ার ভয়টা অনেকটাই থাকবে। তাই একপাশে যখন হয়ে যাবে আলতোভাবে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতেও যেমন ভালো লাগবে, তাছাড়া আপনারা চাইলে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর কালারটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। যদি আপনারা কম আঁচে ভাজেন সেক্ষেত্রে এই কালারটা কিন্তু নষ্ট হবে না। আর যদি একবারে হাই হিটে আপনারা ভেজে নিতে চান সেক্ষেত্রে এই যে কালারগুলো সেগুলো থাকবে না, একবারে কিন্তু পুরোটাই লাল হয়ে যাবে আর দেখতেও পিঠাটা ভালো লাগবে না। তাই হালকা আছে চেষ্টা করবেন ভেজে নিতে। এখন আপনাদের 2টা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়ার পরেও পিঠাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, আর ডিজাইনটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তো বা শব্দ শুনেও বুঝতে পেরেছেন। সেমভাবে আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।